তো শোল্ডার জয়েন্ট পেইনের মধ্যে খুব কমন কারণগুলো হলো নাম্বার 1, যেটাকে আমরা রোটেটর কাফ টেন্ডিনোপ্যাথি বা রোটেটর কাফ টেন্ডিনাইটিস বলে থাকি। রোটেটর কাফ জিনিসটা কি, যে আমাদের হাতের মুভমেন্টের জন্য যে মাসেলগুলো থাকে সেগুলো একসাথে ব্লেন্ড হয়ে একটা টেন্ডিনাস স্ট্রাকচার প্রডিউস করে, যেটা একসাথে আমরা রোটেটর কাফ বলে থাকি। তো এই রোটেটর কাফের টেন্ডিনাইটিস হলো ওয়ান অফ দ্য রিজন অফ শোল্ডার পেইন। অনেক সময় পেশেন্ট আমার কাছে আসে, কমপ্লেন করে যে ডাক্তারবাবু সারাদিন আমার কোনো কষ্ট নেই, আমার কোনো ব্যথা থাকে না, রাতে ঘুমানোর সময় আমার কাঁধে ব্যথা হয়। তো এটা খুব কমন কমপ্লেন আমরা ফেস করে থাকি। তো এর সবচেয়ে কমন রিজন হলো এই রোটেটর কাফ টেন্ডিনাইটিস বা রোটেটর কাফ টেন্ডিনোপ্যাথি। ঘুমানোর সময় পেইনটা বেশি হওয়ার কি কারণ? দেখা যায় যখন আমরা শুয়ে থাকি তখন যে আমাদের হিউমেরাসটা আছে সেটা ওপরের দিকে কিছুটা মাইগ্রেট করে এবং জয়েন্টে সাব অ্যাক্রোমিয়াল একটা স্পেস থাকে, সেই স্পেসটা কমে যায়। তার কারণে সফট টিস্যুগুলো দুটো বোনের মধ্যে কম্প্রেস হয় এবং যদি কেউ যেদিকে সমস্যা আছে, যেদিকে পেইন আছে, ওই দিকে পাশ ফিরে শোয়, তাহলে পেইনটা বেশি হয়ে থাকে। যাদের রোটেটর কাফ টেন্ডিনাইটিস বা টেন্ডিনোপ্যাথি আছে তাদের কিছু কিছু সময় সিম্পল পেইন মেডিকেশনেও পেইন কমে যায়। যদি সেই ব্যাপারটা পারসিস্ট করে 2 থেকে 3 সপ্তাহের বেশি, তাহলে অবশ্যই একবার অর্থোপেডিক সার্জনের সাথে কনসাল্ট করাটা প্রয়োজন এবং অ্যাকচুয়াল কজ অফ পেইন সেই জিনিসটা অ্যাসেস করে তারপর ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন।